বারুইপুরের সেই বাগানে এখনো বেঁচে বাঞ্ছারামের স্মৃতি। 1980 সালে মুক্তি পেয়েছিল কালজয়ী বাংলা ছবি বাঞ্ছারামের বাগান। সদ্য প্রয়াত নাট্যকার অভিনেতা মনোজ মিত্রের নাটক সাজানো বাগান অবলম্বনেই ছবিটি বানিয়েছিলেন পরিচালক তপন সিংহ। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন মনোজ মিত্রই। বৃদ্ধ বাঞ্ছারামের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বত্র। ছবির আউটডোর অংশের শুটিং হয়েছিল বারুইপুরের একটি বাগানে। সিনেমা মুক্তির পর থেকেই সেই বাগান বিখ্যাত হয়ে ওঠে বাঞ্ছারামের বাগান নামেই। ৪৫ বছর পরেও বাঞ্ছারামের স্মৃতি বয়ে একই রকম রয়েছে বারুইপুরের শিখরবালি ১ নম্বর পঞ্চায়েত এলাকায় চক্রবর্তী পরিবারের সেই আমবাগান। বছর চারেক আগেও একবার এই বাগানে ঘুরে যান মনোজ মিত্র। চক্রবর্তী পরিবারের এক আত্মীয়ের যোগাযোগ ছিল সিনেমা জগতে। সেই সূত্রেই তপন সিংহকে চিনতেন তিনি। সিনেমার জন্য যখন বাগান খুঁজছিলেন পরিচালক, তখন সেই আত্মীয়ই তপনবাবুকে বারুইপুরে ওই বাগানে শুটিংয়ের প্রস্তাব দেন। সরেজমিনে দেখতে আসেন তপনবাবু। বাগান পছন্দ হয় তার। এরপরেই শুরু হয় শুটিং। চক্রবর্তী বাড়ির বর্তমান কর্তা দীপক চক্রবর্তী শুটিংয়ের সময় ছিলেন বছর 12-র কিশোর। তিনি জানান, টানা প্রায় 1 মাস শুটিং চলেছিল এখানে। শুটিং চলাকালীন বারুইপুরেই একটি বাড়িতে থাকতেন মনোজবাবু সহ অন্য কলাকুশলীরা। দীপকবাবু জানান, বর্তমানে ওই বাগানে মাঝে মধ্যে সিনেমার শুটিং হয়। শীতকালে বনভোজনেও আসেন কেউ কেউ। কিন্তু এত বছরেও কয়েক বিঘা জুড়ে বিস্তৃত ওই বাগানের তেমন পরিবর্তন হতে দেননি তারা। একই রকম আছে প্রাচীন আম গাছগুলি। বাগানের গাছগাছালি, পাখি, প্রাণী জগতের সুরক্ষার দিকে আলাদা করে নজর রাখা হয় বলেই জানান তিনি। কয়েক বছর আগে একটি ফটোশুটের জন্য আবার ওই বাগানে এসেছিলেন মনোজ মিত্র। দীপকবাবুর ছেলে চক্রবর্তী বাড়ির নবীন সদস্য দৈপায়ন চক্রবর্তী জানান, এটাতেই হয়েছিল। এটাতে মানে বাঞ্ছারামের বাগানে আর কি আউটডোর লোকেশনের শ্যুটটা এখানে পুরোটাই হয়েছিল। ইনফ্যাক্ট আমি তখন জন্মাইনি, যখন বাঞ্ছারামের বাগান শ্যুটিংটা হয়েছিল আমি তখন জন্মাইনি। আমার বাবার তখন 10-12 বছর এরকম বয়স ছিল। তো আমি যেটা শুনেছিলাম, বাবাদের কাছ থেকেও শুনেছিলাম যে এরকম এখানে আর কি পুরো শীতকালে পুরো শ্যুটিংটা হয়েছিল। পুরো এই বাঞ্ছারামের বাগানের শ্যুটিংটা পুরো শীতকালেই হয়েছিল। তা শুটিংটা যখন শুরু হয়েছিল তখন তো 1 মাস ধরে পুরো শুটিং হয়েছিল। এখানে হচ্ছে কৃষ্ণনগর থেকে ওই মাটির আম, লিচু এগুলো নিয়ে এসে পুরো লাগানো হয়েছিল একবার। তা ডিরেক্টর যিনি ছিলেন, তা ওনার শেডটা পছন্দ হয়নি রঙের, মানে যেহেতু রয়েছে তো শেডটা পছন্দ হয়নি। তা ওটাকে আবার নামিয়ে আবার ওটাকে রং করিয়ে আবার ফের ওটাকে তুলে করেছিল, মানে লাগিয়ে আবার ফের মানে সেটটাকে রেডি করে আবার ফের শুটিংটা শুরু করেছিল বাঞ্ছারামের বাগানে। আরেকটা ঘটনা যেটা হয়েছিল কিছু বছর আগে, মানে একটা ক্যালেন্ডার ফটোশ্যুট হয়েছিল আমাদের, মানে যারা নাট্য ব্যক্তিত্বদেরকে নিয়ে একটা ক্যালেন্ডার ফটোশ্যুট হয়েছিল। তা আমাদের এই বাগানেতে উনি এসেছিলেন, সেই সূত্রেই উনি এখানে এসেছিলেন। তা আসার পর অনেক তো বয়স হয়ে গেছিলো ওনার, খুব আস্তে আস্তে করে কথা বলছিল। তা অদ্ভুতভাবে এত মানে মানে বয়স হওয়ার পরেও ওনার এখানে এসে বসে পুরো লোকেশানে কি কখন শ্যুট করেছিল, কি করেছিল সবটা পুরো মনে পড়ে গেছিলো। ইনফ্যাক্ট বলছিল যে আমি ভোর 4টের সময় এখানে এরকম কলসি নিয়ে দাঁড়িয়ে এরকম করে শট দিয়েছি, মানে যেরকম একটা ফার্স্ট সিনেতে যেরকম ছিল সবটা মনে পড়ে গেছে। মানে এটা মানে আমি তো যেটা বাবার মুখ থেকে শুনেছি বা আমার দাদুর মুখ থেকে শুনেছি, যখন মানে যিনি এই চরিত্রটা অভিনয় করেছিলেন তার মুখ থেকে যখন জিনিসটা শুনছি, ওটা মানে অসাধারণ একটা মুহূর্ত সাক্ষী ছিলাম ওই সময়টাতে। এটাই। তোমার নাম? আমার নাম দৈপায়ন চক্রবর্তী। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, সোনারপুর বার্তা।